ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি একটি বার্ষিক আয়ের সনদপত্র তৈরি করবেন। তো চলুন প্রিয় শিক্ষার্থী শুরু করি। তো লক্ষ্য করুন, এখানে একটি আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো এটি কিভাবে এখন আপনারা তৈরি করবেন সেই প্রক্রিয়াটি এখন দেখাবো। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নেবেন। তারপর যে কাজটি করবেন, এখানে আপনি পেজ লেআউট মেনুতে ক্লিক করুন। এবার এখান থেকে সাইজ এখানে ক্লিক করে এখানে যে মেনুটি আসবে সেখান থেকে A4 পেপারটির উপর ক্লিক করুন। তারপর যাবেন আপনি ওরিয়েন্টেশন, এখান থেকে আপনি পোর্ট্রেটে ক্লিক করুন, যেহেতু কাজটি করা হবে কাগজের লম্বালম্বিভাবে। এরপর আপনি মার্জিনসের যেখানে ডাউন এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে নেরু অর্থাৎ টপ বটম লেফট রাইট সব দিকে যেন আপনার আধা ইঞ্চি করে থাকে, আপনি তার জন্য আপনি নেরুতে আপনার এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে ইনসার্ট মেনুতে যান, সেখান থেকে শেপ এর যে আপনার ডাউনের চিহ্নটি আছে আপনি এখানে ক্লিক করুন এবং এখান থেকে আপনি টেক্সট বক্স, এটি আপনি বেসিক শেপ এর অধীনে পাবেন। তো টেক্সট বক্স এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করেছে। সেক্ষেত্রে আপনি মাউস দিয়ে ড্রাগ করে এরকমভাবে একটি বক্স তৈরি করে নিন। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু বাংলায় টাইপ করা হবে এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এজন্য আপনি হোম মেনুতে ক্লিক করুন এবং হোম মেনুতে ক্লিক করার পর এখান থেকে অর্থাৎ এখানে ফন্ট এর অধীনে এই যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি 57M যে ফন্টটি নির্বাচন করুন। তো প্রিয় শিক্ষার্থী, যদি এখানে আপনার কম্পিউটার এটি না থাকে তাহলে আপনি একটু নিচের দিকে যদি আসেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু 57MG ফন্টটি 57OMG এর উপরে দেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখানে অর্থাৎ লেখার সাইজটি কত, যেহেতু এটি একটি আপনার সনদপত্র হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফন্ট সাইজ হিসেবে 14 সিলেক্ট করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করতে হবে, এই যে সনদপত্রের যে বিষয়বস্তু তা কিন্তু টাইপ করতে হবে। তো এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই এখানে আমি আগে থেকেই এখানে টাইপ করে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, তো চলুন এখানে কিভাবে এখন ফরম্যাট করবেন এই সনদপত্রটি সেটি দেখি। তো প্রথমে এখানে বার্ষিক আয়ের সনদপত্র এটি সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে হোম মেনুর অধীনে সেন্টারে ক্লিক করুন। এবার এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, হোম মেনুর অধীনে দুইটা এ আইকন দেখতে পাচ্ছেন, একটি বড় এবং একটি ছোট। আপনি যদি লেখার সাইজটিকে একটু বড় করে উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে আপনি বড় যে এ আইকনটি রয়েছে এখানে ক্লিক করুন প্রয়োজন মতো। তো আমি মনে করি অতটুকু রাখতে চাই, সেক্ষেত্রে এখানে যে কাজটি করবেন, আপনি এখানে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে এই লাইনের আগে কার্সর রেখে একবার কিবোর্ড থেকে এন্টার চাপুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে যাচ্ছে যে এর পরে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে ডট ডট যে বাটনটি আছে এখানে চাপতে থাকুন আমার মতো করে। লক্ষ্য করুন এখানে কিন্তু যেভাবে আমি করছি সেভাবে আপনারাও করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু আমি অতটুকু পর্যন্ত নিচ্ছি, যতটুকু পর্যন্ত যায়। তো প্রিয় শিক্ষার্থী, যদি নিচের দিকে চলে আসে তাহলে কিবোর্ডের ব্যাক স্পেস চাপুন। কিবোর্ডের ব্যাক স্পেস একবার চাপলে কিন্তু আপনার এরকমটি হয়ে যাবে। এবার পিতা, তো এখানে একই নিয়মে আপনি ড্যাশ দিতে থাকুন পিতা, তারপরে এই অংশ হবে পিতা এবং মাতা। তো আমি অতটুকু পর্যন্ত করছি পিতার জন্য, তারপরে যে অংশটুকু সেটি মাতার জন্য রাখবো। তো এখানে ডট দিতে হবে পুনরায়। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমি দিচ্ছি মাতা। তো এখানে এটি পুরা অংশই আপনার পিতা এবং মাতা এই অতটুকু হবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার গ্রাম, সেই দৃষ্টিকোণ থেকে আপনি এখানে পুনরায় ডট অর্থাৎ আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করে যাবেন। গ্রাম প্রয়োজন মতো আপনি বড় ছোট করে নেবেন। পোস্ট অফিস, এখানে আপনি যতটুকু প্রয়োজন পোস্ট অফিস এটি করে নেবেন। তারপরে উপজেলা, সেটাও আপনি অনুরূপভাবে কিবোর্ডের যে ডট যে বাটনটি আছে আপনি এটিতে ক্লিক করে সেটি আপনি করে নেবেন। আমি এখানে একটু বড় করে নিচ্ছি, অনেক সময় আপনার গ্রাম এগুলো একটু বড় করে লিখতে হয়, তার জন্য একটু বড় করে নিচ্ছি। তো এখানে উপজেলা, তো আপনারা বুঝে বুঝে কাজ করবেন। যারা মাইক্রোসফট ওয়ার্ড পারেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এখানে জেলা, তো আমি এখানে জেলা একটু বড় করে নিচ্ছি। তারপর এখানে সে এত নং অর্থাৎ কত নং, এখানে সে এত নং, এটা
লক্ষ্য করুন, অর্থাৎ ওয়ার্ড নং এখানে বলবে সে এত নং, তারপর এখানে ইউপি ওয়ার্ডের বর্তমান স্থায়ী বাসিন্দা এবং আমার পরিচিত এখানে, তারপরে এখানে একজন, এরপরে ডট ডট দিতে হবে, পেশায় একজন, অর্থাৎ পেশায় এখানে পেশার নাম টাইপ করা হবে, তারপর এখানে আয়, তারপর এখানে আয়ের অংশে এখানে আপনি ডট ডট দিন, অর্থাৎ এত টাকা, এটি যেন আপনার একটু বড় করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তার মঙ্গল কামনা করি, এটি এখানে অতএব আমি তার মঙ্গল কামনা করি লেখাটিকে আপনি এখানে একটি কথা লক্ষ্য করুন, অতএব তার বাৎসরিক আয়, এখানে আপনি বাৎসরিক আয় কত সেটা এভাবে আপনি এটিকে ইয়ে করে দিতে পারেন। আমি একটু বড় করে নিচ্ছি এটা, তাহলে দেখতে ভালো লাগবে। অতএব লাইনটা একটু নিচের দিকে নামিয়ে ফেলে সবচেয়ে সুন্দর হবে। এখানে কার্সর রেখে এন্টার, কিবোর্ড থেকে একবার এন্টার প্রেস করলে নিচে চলে যাবে লাইনটি। এবার আমি তার তাহার মঙ্গল কামনা করি, এখানে কিবোর্ড থেকে এন্টার চাপুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এখানে আমি কাজটি করে ফেলেছি। এবার এখানে বার্ষিক আয়ের সনদপত্র, এখানে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে এন্টার চাপুন। এবার চলুন এখানে এখানে একটি বার্ষিক আয়ের সনদপত্র, এখানে যে কাজটি করতে হবে সেটি আপনার এখান থেকে যে কাজটি করবেন, আপনি ইনসার্ট মেনু থেকে আপনি শেপ থেকে আপনি এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনার স্টার্স অ্যান্ড ব্যানার, আমি এখান থেকে এই যে ডিজাইনটা সেটি নিচ্ছি, এখানে ক্লিক করুন, হরিজেন্টাল স্কুল এটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে মাউস পয়েন্টার রাখলে আপনি এখানে এই শেপটির ওপর ব্যানার্স এটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে টানুন। এবার এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তার জন্য আপনি ফরম্যাট এর অধীনে শেপ ফিল, এখানে ফিল দিয়ে দিবেন আর শেপ আউটলাইন থেকে ব্ল্যাক কালারটি দিয়ে দিবেন। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু কেমন যেন দেখাচ্ছে, সেজন্য হলুদ যে কালারটি আছে আপনি এই অংশে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে নিচের দিকে টানুন, কোনাকুনিভাবে টানুন, তাহলে লক্ষ্য করুন এমনটি দেখাচ্ছে। এবার একটু বড় করে দেই উপর দিকে টেনে, তাহলে সুন্দর লাগবে দেখতে। এবার চলুন এই যে লাইনটি রয়েছে এটিকে একটু চিকন করে নিই, তাহলে আপনি শেপ আউটলাইন, অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় শেপ আউটলাইন, এখান থেকে গিয়ে আপনি ওয়েট থেকে আপনি একটু চিকন করে দিতে পারেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আমি আরেকটু বড় করে নিচ্ছি এখান থেকে, অর্থাৎ এই যে এর যে রিসার্চ বক্স, এই যে ছোট ছোট এগুলোতে ক্লিক করে আপনি সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার এখানে এই মর্মে এখানে একটু এন্টার দিয়ে নিচে যদি নামাই তাহলে দেখতে ভালো লাগবে। এবার এই যে আমি তাহার মঙ্গল কামনা করি, এটিকে আপনি দুইভাবেই নিতে পারেন, এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে যদি ট্যাব কি চাবেন তাহলেও নিতে পারেন, অথবা কার্সর রেখে যদি কিবোর্ড থেকে স্পেস বার বাটনটি চেপে ধরেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এটি নিতে পারেন এভাবে। লক্ষ্য করুন আমি যেভাবে নিচ্ছি, তো এখানে একটু এন্টার চাপেন, এন্টার চাপলে যদিও এটি একটি নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি পুনরায় একবার এন্টার চাপুন, এখানে একটু স্পেস থাকা প্রয়োজন, আমি এখানে দিচ্ছি। লক্ষ্য করুন আমি এটিকে ডান দিকে নিচ্ছি, ডান দিকে নিয়ে এটি সুন্দরভাবে সেট করছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি পুরো লেখাটিকে সিলেক্ট করে আমি এখানে যে বোল্ড করে দিব, হোম মেনুর দিনে এখানে বিতে ক্লিক করলে সেটি বোল্ড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো হয়ে গেল একটি সনদপত্র। সেক্ষেত্রে আপনার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনার এই যে একটি প্যারা, এটি তো একটি সম্পূর্ণ প্যারা, এক্ষেত্রে যদি একটু স্পেস বাড়িয়ে নিয়ে যায় তাহলে কি করবেন, সিলেক্ট করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে, আমি আবারও দেখাচ্ছি, মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে অ্যাড লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে এই বক্সে আপনি 1.3 দিতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি দিবেন, তারপর ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে স্পেস কিছুটা হলে বেড়েছে এবং দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে আগের তুলনায়। তো লক্ষ্য করুন এখানে কিন্তু বর্ডারের সাথে একটু এডিট করে নিই আমরা, এখানে বার্ষিক যে লেখাটি আছে আপনি এখানে ক্লিক করে একবার কিবোর্ড থেকে এন্টার চাপুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এই যে আমি এখানে কিছুক্ষণ আগে ড্রয়িং করেছি সেটিকে আপনার এইভাবে সেট করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন আমার লেখাটি ছিল সেটি কিন্তু নিচের দিকে চলে গেছে, সেক্ষেত্রে আপনি এই ফাঁকা জায়গায় কার্সর রেখে লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করে কার্সর রাখলাম এবং কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করেন তাহলে কিন্তু সেটি উপর দিকে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি আবারও যদি একটু এখানে কার্সর রাখলাম এবং একটু উঠাতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে আবার ডিলিট প্রেস করুন। যদি আপনার না ওঠে তাহলে যে কাজটি করবেন, একটু নিচের দিকে টানুন,
তো প্রিয় শিক্ষার্থী এবার এখানে কার্সর রেখে আপনি যে কাজটি করবেন এখান থেকে একটু উপর দিকে এই যে ছোট যে এ এখানে ক্লিক করলে কিন্তু উপর দিকে উঠবে, আবার বড় যে এ দেখতে পাচ্ছেন আইকনটি এখানে ক্লিক করলে নিচের দিকে যাবে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন এখানে একটি বর্ডার যদি দেওয়া যায় তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। সেক্ষেত্রে আপনি এই বর্ডারটিতে এখানে মাউস দিয়ে ক্লিক করুন, মাউসের বাম বাটন দিয়ে, তারপর আপনি এখান থেকে ফরম্যাট এবং শেপ আউটলাইন থেকে ওয়েব থেকে একটু মোটা করে দিন, দেখতে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন এখানে বর্ডারটিতে যদি একটু প্যাটার্ন যুক্ত করা যায় তাহলে সবচেয়ে সুন্দর দেখাবে। তো প্যাটার্ন এখানে যদি শেপ আউটলাইনের অধীন না দেখতে পান, লক্ষ্য করুন এখানে কোনো প্যাটার্ন বলে কোনো কিছু লেখা নেই, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি ফাইল মেনুতে ক্লিক করুন এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে সেভ অ্যাসে ক্লিক করুন। সেভ অ্যাসে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে আপনি সেভ অ্যাস টাইপ, এখান থেকে আপনি ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট এটিতে ক্লিক করে সেভে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী কন্টিনিউতে ক্লিক করুন। তো এখন আপনি লক্ষ্য করুন এখানে কিন্তু যেন কিছু ভেঙে যাচ্ছে এরকম অবস্থা হয়েছে। তো ক্ষেত্রে কি করবেন, এরকমটি যদি সমস্যা হয় তাহলে আপনি এখানে কার্সর রেখে আপনি একটু কিবোর্ড থেকে ব্যাকস্পেস চেপে একটু কমিয়ে দিন, তাহলে সমান হয়ে যাবে। তারপরে এখানে লক্ষ্য করুন এই অংশে ক্লিক করে কার্সর রেখে কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপুন, তাহলে এরকমটি অর্থাৎ আগের মতো সেট হয়ে যাবে। এখানেও কার্সর রেখে আপনি ব্যাকস্পেস চাপুন, এটি সমান হয়ে যাবে। লক্ষ্য করুন এখন কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী এবার এখানে প্যাটার্ন যদি দিতে চাই তাহলে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফরম্যাট মেনুতে যান। এবার শেপ আউটলাইনের অধীনে যদি প্যাটার্নে ক্লিক করেন, লক্ষ্য করুন এখানে কিন্তু প্যাটার্ন লেখাটি দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে আপনি যে ডিজাইনটি নেবেন আপনার যেটি পছন্দ সেটি আপনি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। দেখুন প্রিয় শিক্ষার্থী এখন আগের তুলনায় অনেক ভালো দেখাচ্ছে। এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যখন একটি কাজ করবেন এরকম সনদপত্র, তখন যেন আপনার সাধু ভাষা এবং চলিত ভাষা দুইটা যেন এক না হয়ে পড়ে। যেমন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, কিন্তু এখানে পিতা মাতা সবই ঠিক আছে, কিন্তু এখানে লক্ষ্য করুন আমার জানা মতে সে রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নয়, এটি কিন্তু চলিত ভাষা। তো তার পিতা পেশায় একজন এবং আর্থিকভাবে অসচ্ছল, তার পিতা মাসিক আয় এত, অতএব এখানে লক্ষ্য করুন আমি তাহার, এটি যদি আপনি সাধু ভাষায় লিখতে চান তাহলে তাহার ঠিকই আছে, কিন্তু চলিত ভাষায় লিখলে আপনি এখানে যে কাজটি করবেন এখানে তার হবে। প্রিয় শিক্ষার্থী আমি এখানে ঠিক করে দিচ্ছি, অর্থাৎ এখানে ফন্ট হোম মেনু থেকে একটু আমি সুতনি ফন্টটা সিলেক্ট করে লিখছি, আমি তার মঙ্গল কামনা করি। তো প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন, তো এখানে প্রিন্ট করার পূর্বে কিন্তু আপনি ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। তারপরে এই অংশে লক্ষ্য করে এটা কেমন যেন দেখাচ্ছে, আপনি এই অংশে ক্লিক করুন। যদি এটি এরকম মাউস পয়েন্টার চতুর্ভুজ আকার ধারণ না করে তাহলে হোম মেনুর অধীনে সিলেক্ট এবং সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন। তারপরে মাউস পয়েন্টার এখানে নিলে কিন্তু আপনি একবার ক্লিক করলে কিন্তু সেটি সিলেক্ট করতে পারবেন। তারপর কিবোর্ডে আপ অ্যান্ড ডাউন এর দ্বারা কিন্তু আপনাকে সুন্দরভাবে এটি সেট করে নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তারপরে এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী এবার এখানে লক্ষ্য করে এখন কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখানে কার্সর থাকাকালীন অবস্থায় আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি কার্সর রেখে আপনি একটু উপর দিকে, যদি এখানে একটু উপর দিকে নিচ্ছি, লক্ষ্য করুন এবার যে কাজ করব ছোট যে এই আইকনটি আছে এটিতে ক্লিক করলে আপনি উপর দিকে যাবেন, আর বড় যে আইকনটি রয়েছে এটিতে ক্লিক করলে একটু নিচের দিকে আপনি নিতে পারবেন। তো আমি পুনরায় আমি এই শেপটির উপর ক্লিক করে একটু কিবোর্ডের আপ এরো চেপে আমি এটিকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল একটি সনদপত্র তৈরি করার যে মূল কাজ। এবার আমি এটিকে কপি করব। তো কপি করার ক্ষেত্রে কি করবেন, আপনি এখানে যে কাজটি করবেন সেটি হলো, আপনি লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আপনি এই বর্ডারটির উপরে একবার মাউস দিয়ে ক্লিক করুন, ফলে এই বর্ডারটি সিলেক্ট হবে। তারপর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আপনি এই অংশে ক্লিক করুন, অর্থাৎ এই যে শেপটি যেটি আমি ড্রয়িং করেছি এটির উপর ক্লিক করুন এবং পুনরায় আবার যদি বর্ডারটি ডিসিলেক্ট হয়ে যায় আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি সিলেক্ট থাকা অবস্থায় এই অংশে এখানে এই যে বর্ডারটি এই অংশে রাইট বাটন চেপে গ্রুপিং থেকে গ্রুপে ক্লিক করুন, তাহলে এটি গ্রুপ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন আপনি মাইনাস এখানে ক্লিক করে জুম ছোট করে নেবেন। তারপর জুম ছোট করার পর আপনি যে কাজটি করবেন এটিকে কপি করতে হলে আপনি এই যে বর্ডারটির উপর মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় আপনি নিচের দিকে টানুন। লক্ষ্য করুন
এবার এখানে অতটুকু মনে করি এখানে ছেড়ে দিব। তার জন্য প্রথমে কিবোর্ডের বাম বাটন ছেড়ে দিন এবং মাউসের বাম বাটন ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি ছেড়ে দিন। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার কিন্তু একটি বার্ষিক আয়ের সনদপত্র তৈরি করা সম্পূর্ণ হয়ে গেল। তারপরে এবার যে কাজটি করবেন, একটু ফাইল মেনুতে যান এবং প্রিন্টে ক্লিক করলে কিন্তু প্রিন্ট প্রিভিউতে আপনি দেখতে পাবেন যে প্রিন্ট করলে আপনার A4 পেপারে সেটি কেমন আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, যে কোনো কাজ প্রিন্ট করার পূর্বে অবশ্যই ভালোভাবে যে বানানের যে বিষয়টা আছে, অর্থাৎ কোনো ভুল ত্রুটি যেন না থাকে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আপনারা প্রিন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।